আসসালামু আলাইকুম, এসব ব্লগ। আজকে ব্লগে আমি দেখতে পারবেন আমার কবুতরের কিছু আপডেট। কবুতরের ভিতরে কিছু আপডেট হচ্ছে রমজানের ভিতরে আমরা কবুতরের খাবারের পাত্র এবং ওদের যে উপরে হাঁটার জায়গাটা আমরা পরিষ্কার করে দিব, কারণ না হলে ওদের রোগ ব্যায়াম হয়। ব্যায়াম কি তো ওই কথা বাদ দিই, তার ওদের জন্য আমাদের বাটি ধুতে হবে, তারপরে যে ওদের নিচের যে ফ্লোরটা ওটা পরিষ্কার করতে হবে। ওদের যেহেতু বাচ্চা হয়েছে, কবুতরে ডিম পারে, তাই জন্য ওদেরকে এখন থেকে পরিষ্কার করে দিতে হবে সব সময়। সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে একবার করে পরিষ্কার করে দেওয়া লাগে, না হলে ওদের রোগ হয়ে যায়। আমি 15 দিন পরে পরে দিই, মানে 2 সপ্তাহ পরে পরে আমি ওদেরকে পরিষ্কার করে দিই। এগুলি ধোয়ার জন্য আমাদের লুক টানতে হবে। এই দেখেন, এটা হচ্ছে আমার লুক, মাই লুক। এই দেখেন, আমি এখানে ধুয়ে নিচ্ছি। তারপরে যে এখানে কবুতরের বাটিগুলো নিতে হবে, বাটি নেওয়ার পরে আমরা ওকে দিয়ে ওয়াশ করবো, হুইল পাউডার দিয়ে ওয়াশ করবো, নাহলে জীবাণু থেকে যাবে সাবান দিয়ে না ওয়াশ করলে। এটার ভিতরে অনেক ময়লা, আর এখানে এই সাথে আমার নখ অনেক ব্যথা। এগুলি ধুতে আমার অনেক ব্যথা করছে নখে গাইস, যেটা বলে বুঝাতে পারবো না আপনাদের। তো এই কথা বাদ নিয়ে আপনারা যদি আমাকে আরো কয়েকটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমি অনেক খুশি হবো গাইস। এখানে আমরা আশেপাশে যত পাত্র সব মিলে আমরা এখন নিয়ে নেব। তারপরে এখানে আমরা পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে এখন ধুবো। তারপরে আর এখানে আমরা বাটিগুলো নিয়ে পরে ফুল পাউডার দিয়ে জোরে জোরে ডলার পরে এখানে দেখবেন পুরো ঝকঝক সাদা জিনিসটা অনেক সুন্দর লাগবে। পরে এখন আমাদের পরে আমি যে ফাইনাল লুক দেখাবো। তারপরে এখন আমি এই যে কবুতরের নিচের জায়গাটা পরিষ্কার করলাম, ধোয়া দিয়ে শেষ। সোনার বাংলাদেশ। তাই এই দেখেন আমার কবুতরের ফাইনাল লুক। এই দেখছেন আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এটা হচ্ছে আমাদের কবুতরের ফাইনাল লুক। আপনারা আমাদের এখন কবুতরগুলো অনেক মারামারি করছে। তো আজকের ব্লগটা এতটুকুই, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, মাইসেলফ সাদ্দিক খান।